আঙ্কেল, আপনি কি আসলেই চলে যাবেন? হ্যাঁ মা। এই আঙ্কেল, আর কিছুদিন পর তো আমার বার্থডে। ও আপনি চলে গেলে কিভাবে হবে? আমি কেক কাটবো না, আমি হ্যাপি বার্থডে করবো না। আব্বু, চাকরি তো চাইলেও থাকতে পারবো না। আচ্ছা শোনো, এই টাকাটা তুমি রাখো, এটা তোমার। তুমি এটা দিয়ে কেক কিনবে, এটাই তোমার ট্রিট। আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন, যদি কোনো দরকার হয় তাহলে ফোন দেব। অবশ্যই আম্মু, এই যে এটা আমার কার্ড আর এটা আমার নাম্বার। তোমার যে কোনো প্রবলেম হলে তুমি এই নাম্বারে ফোন দিবে। শাওন মজুমদার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ। কি এটা? এটা তোর কাছে কেন? তলে তলে ওদের সঙ্গে যোগাযোগ করিস না? বল বল বল। আঙ্কেল, তুমি কোথায় আছো? এটা আবার আপুকে মারছে। আঙ্কেল, তুমি তো আসো না, আপুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে আম্মু? আমাকে শুভ কল দিয়েছিল আম্মু, আমি শুনেই তাড়াতাড়ি চলে এসেছি। উনি আমার ফ্রেন্ড আম্মু, ওনার নাম ব্যারিস্টার শ্রাবণী। এখন থেকে তোমাকে হেল্প করবে। কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে মেরেছে? কেউ টর্চার করেছে? তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর তোমাকে জ্বালাবো না। আমার এখানে কষ্ট হয়। লক্ষ্মী মেয়ে, প্লিজ এভাবে কেঁদো না। তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। শুধু আমার সাথে একটু শেয়ার করো কি হয়েছে তোমাকে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এত স্পাইগিরি করার তো কিছু নেই। ইউ আর আ কমপ্লিট লায়ার। আপনার সাথে কথা বলা। আচ্ছা আসো শ্রাবণী। আপনাকে দেখে একটা কথা মাথায় আসলো, সবাই বউ হতে পারলেও মা সবাই হতে পারে না। আপনার সাথে জরুরি কথা ছিল, তাই এভাবে চলে আসা। বসুন। থ্যাংক ইউ। আপনাদের সাথে আমার আগে পরিচয় হয়েছে বলে তো মনে হচ্ছে না। আমি শাওন, আমি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থা নামে একটি এনজিওতে চাকরি করি। আর উনি হচ্ছেন ব্যারিস্টার শ্রাবণী, ওকে। আমাদের আইনজীবী হিসেবে কাজ করেন। আমার সাথে আপনাদের প্রয়োজনটা আমি ঠিক ক্লিয়ার না। আপনি কি জানেন আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, তাও একটি অভিযোগ তদন্ত করতে? অভিযোগ? তা আবার আমার বাড়িতে? আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। মোটেও না। আপনার সন্তানেরা মানে সিমরান ও শুভ, রাইট? তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতেই আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনি নিশ্চয় জানেন না। ওরা অভিযোগ দিয়েছে? কি সব বলছেন? আপনার মেয়ে তো সিমরান, রাইট? আপনার মেয়ে হাসপাতালে, আর আমরা সেখান থেকে এসেছি। ওরা এত ছোটাছুটি করে, কি আর বলবো, সিঁড়ি থেকে পড়ে চোট পেয়েছে। আপনি কি দেখেছিলেন আপনার মেয়ে কিভাবে ব্যথা পেয়েছে? না, আমি চিরাঙে ছিলাম, ওর মা ক্লিনিক নিয়ে গেছে। আমি সকালবেলা ওকে দেখে এসেছি। আপনাকে যতটুকুই জানানো হয় আপনি ঠিক ততটুকুই জানেন। বাবা হিসেবে আপনার আরো দায়িত্ববান হওয়া উচিত। তুমি এভাবে কথা বলছো কেন? বললাম তো, সিমরান সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছে। না, তুমি মিথ্যে বলছো। সিমরান সিঁড়ি থেকে পড়েনি, তাকে নির্যাতন করা হয়েছে, আর সেটা করেছো তুমি। তুমি এভাবে বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম, কারণ আমি জানি তোমার পক্ষে সব সম্ভব। আমি বাচ্চাদের জন্য এত কষ্ট করি, আর তুমি আমাকে অপবাদ দিচ্ছ শুধু আমি সৎমা বলে? না, তুমি সৎমা বলে আমি তোমাকে অপবাদ দিচ্ছি না। আমি খুব ভালো করে জানি তুমি কি ধরনের মানুষ।